চিজের তৈরি পিৎজা কিংবা পাস্তা এগুলো তো রেস্টুরেন্টে আমরা হরহামেশাই খাই, কিন্তু তাই বলে ইফতারের টেবিলে এই খাবারগুলো আসতে পারবে না, তার কি কোনো নিয়ম আছে? একদমই নয়। ইফতারে মুখরোচক খাবার, একই সঙ্গে ভিন্ন ধর্মী কিছু, এই সব কিছু নিয়ে আপনাদের সামনে ঝটপট হাজির হয়ে গেলাম আমি তাসনুভা মোহনা। ATN বাংলার পর্দায় প্রতিদিনকার আয়োজন দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আর আজ আমাদের সাথে আছেন আমাদের রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমি। কেমন আছেন সুমি আপু? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমি তো একটু হিন্ট দিয়ে দিয়েছি আমার দর্শকদেরকে যে কি ধরনের রান্না আজকে আপনার কাছ থেকে আমরা দেখব, আপনি নামটা বলে দেন। আসলে নাম তো বলাই যায়, কিন্তু তার আগে আমি একটু বলে দেই পাস্তা কেমন পছন্দ। ভীষণ। তো চিজি পাস্তা করব। ওয়াও, এটা তো আমার সবথেকে মানে কি বলবো একেবারে মোস্ট ফেভারিট। হ্যাঁ, এটা অনেকেরই খুব প্রিয়। তো চলুন আগে উপকরণগুলো দেখিয়ে দেই। ঠিক আছে। চিজি পাস্তা, তো আমাদের পাস্তা লাগছে। এখানে পাস্তাটা আমি সেদ্ধ করে রেখেছি। এখানে একটু ক্রিম আছে, দুধ আছে, মাখন আছে, এখানে রসুন কুচি, লবণ, গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, একটু চিলি ফ্লেক্স, চিকেন একটু লম্বা করে কাটা আছে, আদা রসুন বাটা, আর যেটা না হলেই চলবে না, চিজ, মোজারেলা চিজ ইউজ হ্যাঁ, করছি। মোজারেলা চিজ। আচ্ছা ঠিক আছে, চলুন তবে এবার রান্নায় চলে যাই। আর মজা হলো ব্যাপারটা আমরা করব আজকে পুরো রেসিপিটাই ওভেনে করব। আচ্ছা, কারণ হয় না ইফতারের সময় অনেক কাজ থাকে, চুলাটা আমাদের দেখা যায় নানা কাজে ব্যস্ত থাকে, তো এই ফাঁকে কিন্তু আমরা ওভেনে খুব সুন্দর করে পাস্তাটা তৈরি করে ফেলতে পারি। আচ্ছা তাহলে মিক্সিং তো করতে হবে। হ্যাঁ, একটু করতে হবে। এটা থাকুক। আমি প্রথমে যেহেতু চিকেন দিচ্ছি, চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। এখানে একটু জুলিয়ান কাট করে কাটা আছে, তো জুলিয়ান কাট চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিব। এটা আসলে ঝালটাও হবে, টেস্টটাও খুব ভালো হয়। আর পাস্তাতে গোলমরিচের গুঁড়োটা খুব ভালো লাগে। তো একটু গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটাই দিলাম, কারণ ঝালটা একটু যাতে আসে। আচ্ছা, একটু সয়া সস দিচ্ছে। সয়া সস দিলে চিকেনটা খুব সফট হবে, খুব বেশি পরিমাণ লাগবে না, অল্প। আর সয়া সস দেওয়াতে লবণটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ পনির ব্যবহার করব, পনিরও কিন্তু একটু লবণাক্ত, আবার আমাদের সয়া সসটা তো একটু লবণ থাকে, তো এটা একটু খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, জাস্ট চিকেনটা যাতে মশলাটা প্রপার হতে হয়। আর হালকা একটু চিলি ফ্লেক্সও দিচ্ছি। এটা অপশনাল, এখন না দিলেও চলবে, কিন্তু দিতে চাইলে এখন দেওয়া যায়। তো মোটামুটি আমাদের ম্যারিনেটের মশলাটা দেয়া আছে, লবণটা বাকি আছে, আমি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। ঠিক আছে। এখন এটাকে আমি একটু ভালো করে মেখে নিব। ঠিক আছে। আর এই চিকেনটা এইভাবে ম্যারিনেট করে আমরা কিন্তু রেখে দিতে পারি। তাহলে জাস্ট ইফতারের আগে আমরা যদি পাস্তাটা সেদ্ধ করে রাখি, চিকেনটা ম্যারিনেট করে রাখি, খুব ঝটপট কিন্তু আমাদের পাস্তাটা তৈরি হয়ে যাবে। মানে এমনিতেই আমরা ঝটপট রান্না করছি, তার উপরে আরো একটা ঝটপট রান্নার টিপস। একদমই। তো আমি এটাকে একটু ওভেনে দিয়ে দিব। জাস্ট এটাকে আমি একটু ওভেনে দিব, একটু রান্না করে চিকেনটা বের করে, কারণ পাস্তা তো আমাদের সেদ্ধ করা, খুব একটা বেশি সময় লাগবে না, তারপর আমরা আবার বাকি প্রসেসটা করব। চলুন তাহলে তো ওভেনে দিয়ে দিই। এখানে গ্রিল অপশন আছে, সো আমরা গ্রিল করব। আচ্ছা, চালু করে দিলাম, জাস্ট 10 মিনিট পর চিকেনটা হয়ে যাবে। তাহলে 10 মিনিট যেহেতু আমাদের অপেক্ষা করতে হবে, আমি এর মাঝে একটা ছোট্ট ব্রেক নিই। ঠিক আছে। দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছি এক্ষুনি। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমাদের সঙ্গে সুমি আপা আছেন, আমাদেরকে করে দেখাচ্ছেন চিজি পাস্তা। 10 মিনিটের মধ্যে আমাদের চিকেন হয়ে যাওয়ার কথা, তো বেক হয়ে গেছে। হ্যাঁ, বেক হয়ে গেছে। তো আমার জাস্ট 1 মিনিটের মতো বাকি আছে, আমি একটু বন্ধ রেখেছিলাম। আচ্ছা, একটু জাস্ট মাখন দিয়ে দিব, তাহলে হবে কি চিকেনটাতে মাখনের একটা সুন্দর সুঘ্রাণ আসবে। আচ্ছা, আর খেতেও খুব ভালো লাগবে। আমি একটু মাখন দিয়ে এটাকে আর 1 মিনিট বেক করব। আচ্ছা ঠিক আছে।
এই 1 মিনিট আমরা আমাদের গল্প করতে করতে বোধহয় হয়ে যাবে, তাই না? সেটাই। তো আর এখানে তাড়াতাড়ি হয়ে যায়। করবার আছে কি? হ্যাঁ আছে, আমরা পাস্তাটা রেডি করব। চিকেনটার উপর একটু পাস্তাটা লেয়ার দিয়ে একটু দুধ দিয়ে আমরা তারপরে কিন্তু আবার একটু বসাবো। এবং এটা আমরা আজকে করছি মাইক্রোওয়েভ ওভেনে। কেউ কিন্তু চাইলে এটা ইলেকট্রিক ওভেনে করতে পারে, এবং ইলেকট্রিক ওভেনে করলে যেটা হবে উপরে খুব সুন্দর একটা কালার চলে আসে পাস্তা, সেটা বেকড পাস্তা হবে। আমরা আজকে বেকড করছি না, কিন্তু একই রেসিপি দুভাবেই করা যায়। আমরা আজকে জাস্ট চিজি পাস্তা করছি। আপা 1 মিনিট হয়ে গেছে, চলেন তাহলে। এখন তো রেডি হয়ে গেছে, আর খুব সাবধানে বের করতে হবে কারণ একটু গরম থাকে, সো আমরা সাবধানে বের করে নেব। আচ্ছা, নিয়ে আসেন একদম টেবিলে। এখন একটা দারুণ অ্যারোমা পাওয়া যাচ্ছে সবকিছু মিলে, তাই না? হ্যাঁ, এখানে এখন যেহেতু আমরা ওভেনে দিব, সো আমি এখন প্রিপারেশনটা রেডি করে ফেলি। ঠিক আছে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমরা লেয়ারে লেয়ার করব, তাই তো? লেয়ারে ঠিক না, একটু নিচে দিলাম, উপরে একটু পাস্তা দিব, আর সবচেয়ে উপরে আবার টপিংয়ে চিকেনটা দিয়ে দিব। এখন সেদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিব চিকেনের উপরে। আচ্ছা, খুব বেশি আমাদের সময় কিন্তু লাগবে না, ঝটপট হয়ে যাবে। খুব মজার এই চিজি পাস্তা, যেহেতু চিজ আছে, চিজটা ছোট বড় সবাই পছন্দ করে। আমি কিছু চিকেন আবার দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবং ওভেনে রান্নার সবথেকে মজা কি, ধরেন চুলার পারে রান্না করতে গেলে যখন পুরোটা সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ওভেনে সেটা লাগবে না। কোন তাপমাত্রা কত কিছু কি করতে হবে সেটা, এখানে শুধু টাইমারটা অন করে দিলাম, একদম তারপরে একদম নিশ্চিন্ত হয়ে আমরা অন্য কাজ করতে পারি। আচ্ছা আপা, আমি একটুখানি এখানে যে এক্সট্রা যে বাটারটা রয়েছে এটা একটু দিতে চাই প্লিজ। হ্যাঁ, এটাতে চিকেনের আসলে জুসটা রয়ে গেছে, খেতেও ভালো লাগে। আর চিকেনের কিন্তু নিজস্ব একটা তেল থাকে। হ্যাঁ, আমরা খুব অল্প তেল দিলেই কিন্তু চিকেন যখন গরম করা হয় তখন কিন্তু ওর নিজস্ব তেলেই রান্না হয়। তো এটা একটা খুব মজার জিনিস, খুব সুবিধা আছে আমাদের। আর বাটার যেহেতু এত পছন্দ, আমি একটু বাটার দিয়েই দিই। মাঝে একটু দিয়ে দিচ্ছি। আবার পরে যারা হেলথ কনসিয়াস তারা বলবে ইস এত বাটার খাচ্ছে। আমরা গোলমরিচের গুঁড়োটা আবার দিয়ে দিব। গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো লাগে, একটা দারুণ সুঘ্রাণ আসে, আর পাস্তার সাথে খুব ভালো যায়। তো এখানে আমার হচ্ছে দেয়া শেষ মোটামুটি। আমি একটু ক্রিম দিব, কারণ একটু ক্রিমি টেক্সচার আসলে খুব ভালো স্বাদ আসে। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, কেউ না চাইলে নাও দিতে পারে। আমিও যখন বাসায় পাস্তা রান্না করি তখন চেষ্টা করি ক্রিমটা ইউজ করার। হ্যাঁ, ক্রিমটা খেতে ভালো লাগে, চিজ দুটো একটা খুব ভালো পরিপূরক, কম্বিনেশন। হ্যাঁ, আমার যেটা মনে হয়। আর একটু দুধ দিব কারণ পাস্তাটার সাথে চিকেনটা যাতে মিশে যায়, তো এটার জন্য একটু দুধ দিয়ে দিব। আর চিজটাও কিন্তু দুধের সাথে মেল্ট হবে, খেতে খুব ভালো লাগবে। এরপরে যাবে আসল জিনিস আমাদের, মোজারেলা চিজ। মোজারেলা চিজ যে যত চিজ খেতে ভালোবাসেন জাস্ট দিয়ে দেবে। আর এখানে আমি একটু আবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিব। চল, এটা কালারটাও আসে, আর পাস্তাতে একটা টেস্টও আনে আলাদা। গার্লিকটা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হেলদি। তো আমি একটু হালকা দিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু মিলিয়ে মিশে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো আমরা কি ওভেনে দিয়ে দিব? শিওর, আমি অপেক্ষা করে আছি যে এত কিছু শুনলাম, এটা এখন বেক করার পরে দেখতে কেমন লাগবে সেটা দেখার অপেক্ষায়। এটা যেহেতু সব সেদ্ধ, খুব বেশি সময় লাগবে না। আপা মনে হয় হয়ে গেছে, চল টাইম তো শেষ। হ্যাঁ, আমরা বের করে ফেলি। এটা খুব সাবধানে বের করতে হবে, একটু গরম থাকে। আমি উপরে একটু চিলি ফ্লেক্সটা দিচ্ছি কারণ চিলি ফ্লেক্সটা ভালো লাগে দেখতে। তৈরি হয়ে গেল দারুণ মজার চিজি পাস্তা। এটা ইফতারের পরে আপনার জন্য। থ্যাংক ইউ আপা, খুব সুন্দর একটা চিজি পাস্তার রেসিপি আমরা দেখলাম আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, দেখে নিলেন চিজি পাস্তা। তাহলে চলুন এই রেসিপিটা ভালো করে শেখার জন্য উপকরণগুলো আরেকবার দেখে নেন। এই ছিল আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারের আজকের রেসিপি। পরবর্তী রেসিপি দেখার জন্য চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। ভালো থাকুন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।